হাতে ফুল, শ্রদ্ধায় অবনত মাথা, এ যেন রক্তের ঋণ শোধ। কণ্ঠে অমর একুশের গান। বাঁধনহারা আজ প্রাণ খুলে কথা বলার দিন। এ অধিকার যারা দিয়ে গেছেন তাদের কাছে ঋণী জাতি। তাদের স্মরণে তাই সব মত পথ মিশেছে শহীদ মিনারে। ৬৫ বছরে এতটুকু কমেনি ফাগুনের স্মৃতি বিজড়িত শহীদ মিনারের রক্তের ঋণ। মায়ের ভাষাকে রক্ষার শপথ নিয়ে সেদিন যারা ঢাকার এই রাজপথ রক্তে রাঙিয়েছিলেন, এদিনে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে নামে মানুষের ঢল। শরীরে শোকের রং আর বসন্তের ফুল নিয়ে স্মৃতির মিনারে শ্রদ্ধায় অবনত হয়েছিল সবাই। রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী কে ছিলেন না শ্রদ্ধার মিছিলে। ত্যাগের বিনিময়ে আমরা এই ভাষাটাকে অর্জন করে নিয়েছি। ভাষা দিবসকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। এটা আমাদের বাঙালির জন্য বিরাট পাওয়া। সালাম, শফিক, রফিক, জব্বার এদের আত্মহুতির বিনিময়ে আজ এই বাংলা ভাষা, আজ এই সুন্দরভাবে আমার মায়ের ভাষায় আমরা কথা বলতে পারছি। এই জনস্রোত শহীদ মিনারের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়েছে অনেক আগেই। ২১ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। ইউনেস্কোর এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বহুভাষায় শিক্ষা। বিশ্ব তাই দিনটি পালন করছে শহীদদের প্রতি নিখাদ শ্রদ্ধা, ভালোবাসায়। আজ ইতিহাসের সেই দিন যেদিন ভাষার দাবিতে এক মিছিলে জড়ো হয়েছিল ছাত্র জনতা। আজ ইতিহাসের সেই দিন যেদিন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন দিয়েছিল বীর বাঙালি। সেই রক্তের গৌরবে অতিশিক্ষিত আজ বিশ্ব। শহীদ মিনারের লাল বেদি একসময় ভরে ওঠে শ্রদ্ধা, ভালোবাসার অঞ্জলিতে। অন্যায়ের কাছে মাথা নত না করে ২১ শেখায় প্রতিবাদের ভাষা। আমি যদি আমাকে স্বাধীন মনে করি, অবশ্যই ভাষাকে আমাকে স্মরণ করতে হবে। যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি, সেই জন্য আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আমি বাংলা ভাষা ভালোবাসি। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ আসে স্বাধীনতা। তাই যুগ যুগ ধরে বহমান থাকুক ২১-এর চেতনা, এমনই প্রত্যাশা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।